আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের দার্সে আমরা ইমাম নববীর 40 হাদিসের 22তম হাদিসটি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হাদিসের আমরা ইনশাআল্লাহ মূল বক্তব্য জানব এর অর্থ এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা জানব। সাথে সাথে আমরা এর মৌলিক শিক্ষাগুলো জানব, এখান থেকে উচ্চারিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং জানব যে এই হাদিসের থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে তার রিফ্লেকশন ঘটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং কবুল করে নিন। তাহলে চলুন আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের হাদিসটি হচ্ছে আল হাদিসুস সানি ওয়াল 20, অর্থাৎ 22তম হাদিস। 22তম হাদিসের টাইটেল হলো আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাতি ওয়া সুমতু রমাদান। আরাআইতা, আপনার মত কি, আপনি কি মনে করেন? ইযা সাল্লাইতু, যদি আমি আদায় করি, সালাত আল মাকতুবাত, শুধু ফরজ নামাজগুলো আদায় করি, ওয়া সুমতু রমাদান, এবং রমাদানের রোজা রাখি, তাহলে আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব, আমি কি জান্নাতে যেতে পারবো? মূলত এটা হচ্ছে টাইটেলটা একটু ভালো করে শুনে নিন, বুঝে নিন। টাইটেলটা কি? আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাতি ওয়া সুমতু রমাদান আদখুলুল জান্নাহ। মানে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কেবল ফরজ নামাজগুলো আদায় করি, রমাদানের রোজা রাখি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? এই প্রসঙ্গেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর সংক্রান্ত এই হাদিসটি। তাহলে হাদিসের মূল টেক্সট এবার আমরা একটু দেখব। হাদিসের মূল টেক্সট মানে নসুল হাদিস, মূল হাদিস। عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت إذا صليت المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أدخل الجنة؟ قال نعم، رواه مسلم، رقم الحديث 15. আলহামদুলিল্লাহ, আমরা যে হাদিসটি দেখলাম, এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপনাম বা কুনিয়াত হলো আবু আব্দুল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবাও একজন সাহাবী, এবং এই কারণে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের উভয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকুন অথবা সন্তুষ্ট ছিলেন। আন্না রাজুলান, একজন ব্যক্তি, সাআলা, জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা, এবং ওই ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করলেন। কি বলে জিজ্ঞেস করলেন? আরাআইতা, আ এবং রাআইতা, এখানে দুটো শব্দ আছে। আ রাআইতা, আ মানে কি, রাআইতা আপনি মনে করেন। রাআইতা কি থেকে এসে? রাআ, যেমন আলাম তারা আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আরাআইতা, আপনার মত কি, আপনি কি মনে করেন? হোয়াট ডু ইউ থিংক? ইদা মানে যদি বা যখন, ইদা যদি বা যখন, সাল্লাইতু আমি সালাত আদায় করি, আল মাকতুবাতি, মাকতুবাত মানে হচ্ছে যেগুলোকে ফরজ করে দেয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেয়া হয়েছে, এরকম নামাজ ফরজ করে দেয়া হয়েছে। কোরআনে আপনি দেখবেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাতাবা আলা নাফসিহির রাহমাহ কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি। মানে এখানে কাতাবা মানে হচ্ছে নির্ধারণ করে দেয়া। তাইলে নির্ধারিত নামাজ কোনগুলো? বা ফরজ করে দেয়া, বাধ্যতামূলক করে দেয়া, বিধিবদ্ধ করে দেয়া, সেগুলো কি? 5 ওয়াক্ত সালাত। যদি আমি ফরজ সালাতগুলো আদায় করি, ওয়াসুমতু রমাদানা, এবং রমাদানের রোজা রাখি, সুমতু সিয়াম, ওয়া আহলালতু, এবং আমি হালাল করি, মানে হালাল মনে করি, আল হালাল, হালালকে, যা আল্লাহ হালাল করেছেন তাকে আমি হালাল হিসেবে গ্রহণ করি, ওয়া হাররামতু, এবং আমি হারাম হিসেবে মনে করি, হারাম হিসেবে প্র্যাকটিস করি, আল হারাম, হারামকে, যা আল্লাহ এবং আল্লাহ রাসূল
ঘোষণা করেছেন। ওয়ালাম আজিদ আলা যালিকা, ওয়া আর লাম আজিদ জাদা ইয়াজিদু, মানে হচ্ছে বাড়ানো, যেমন রব্বি জিদনি জিয়াদা, জায়েদ। ওয়ালাম আজিদ, আর আমি বাড়াইনি, আলা যালিকা, এর উপরে, শাইআন, কিছুই, একেবারে আল্লাহ যে হালাল করেছেন তাই, বা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হালাল করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হারাম করেছেন, সেই বাউন্ডের মধ্যেই থাকি, এর বাইরে কিছু না করি। আমি সালাত আদায় করি এবং আমি রোজা রাখি রমাদানে। আদখুলুল জান্নাহ, মানে কি? আদখুলু, আমি প্রবেশ করব, আমি কি যেতে পারবো? আল জান্নাতে, জান্নাতে, আমি কি জান্নাতে যেতে পারবো? আমি কি জান্নাতে যেতে পারবো? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ। হ্যাঁ মানে হচ্ছে তুমি যা বলছো তাই ঠিক, মানে তুমি যা জিজ্ঞেস করছো দ্যাট ইজ পজিটিভ। হ্যাঁ বলে উত্তর দেওয়া যায়। শুধু আপনি যদি শুধু হ্যাঁ বলেন, তার মানে আগে যা বলা হয়েছে সেটাকে আপনি সমর্থন করে গেলেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাত খেয়েছো, আপনি যদি বলেন হ্যাঁ, তার মানে হচ্ছে হ্যাঁ খেয়েছি। গিয়েছো, হ্যাঁ মানে হ্যাঁ গিয়েছি। শুধু হ্যাঁ বললেও যে উত্তর হয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে আমরা বুঝলাম। যাই হোক, এখানে যেটি আমরা বুঝলাম, এই সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি যদি কেবল 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমাদানের রোজা রাখি, হালাল গ্রহণ করি, হারাম বর্জন করি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল বলেন হ্যাঁ, এগুলো করলেই তুমি জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। তো খুবই সিম্পল ইসলাম, তাই না? আল ইসলাম ইউসরুন ওয়ালান ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবা। ইসলাম সহজ, কেউ যদি এটাকে কঠিন করতে চায় তাহলে সে পরাজিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাআনাল, মানে ওই সকল ব্যক্তিদের উপর লাআনত হোক, অথবা ধ্বংস হয়ে যাক, আল মুতানাত্তিউন আল মুতাশাদ্দিদুন, মানে যারা খুব কঠোরতা আরোপ করে তারা যেন ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে মানে বিরক্তি তিনি প্রকাশ করেছেন যারা খুবই বাড়াবাড়ি করে। আবার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনটাকে সহজ করে তিনি দিয়েছেন। এবং ইসলামের মিন মাজাইয়াল ইসলামি আল ইউসর, ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম ইজ ইট ইজ ভেরি ইজি রিলিজিয়ন, এটা একেবারে সহজ জীবন ব্যবস্থা। সেই কথাই কিন্তু আমরা হাদিসের মধ্যে জেনেছি, কিন্তু এর অনেক ব্যাখ্যা আছে। অবশ্য আমরা ধারাবাহিকভাবে সেই ব্যাখ্যাগুলো ইনশাআল্লাহ আমরা এখন বিস্তারিত একটু আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাইলে আমরা এখন হাদিসের একটু অর্থটা একটু আমরা দেখি, অর্থটা কি হাদিসের। অর্থটা হলো খুবই সিম্পল অর্থ, তা হলো আবু আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মনে করেন যদি আমি ফরজ নামাজ আদায় করি, রমাদানের রোজা রাখি, হালালকে হালাল বলে এবং হারামকে হারাম বলে ঘোষণা করি, আর এর বেশি কিছুই না করি, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? তিনি বলেন হ্যাঁ। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তাহলে বুঝতে পারছি আমরা হাদিসটি ভেরি সিম্পল এবং খুবই সহজ একটি বক্তব্যের মধ্যে রয়েছে।